ভোগান্তি তো সাধারণ জনগণের জন্য একটু হয়েছেই, কারণ ওনারা রাস্তা জুড়ে আছে, যানজট লেগে গেছে, জ্যামের কারণে হচ্ছে অনেক গাড়ি এখনো আটকা আছে। আমরা প্রায় 1 কিলোমিটার পথ হেঁটে আসছি গাড়ি ছেড়ে, দেরি হচ্ছে এই জন্য। তো ভোগান্তি হচ্ছে সাধারণ জনগণের পোহাতে হয়। এটা শুধু জামায়াতের জন্য না, এছাড়াও অন্যান্য কারণে যখন আমরা সাধারণত বিক্ষোভ আন্দোলন করে থাকি তখনও আমাদের এই ধরনের ভোগান্তি পোহাতে হয়। রাজনৈতিক কালচারের পরিবর্তন আনা দরকার বাংলাদেশের প্রেক্ষাপটে, কারণ এরকম করে ভোগান্তি দিয়ে জনগণের ভালো চাওয়া যায় না আসলে। তো সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক কালচারের পরিবর্তন আনাটা জরুরি। আজকে যানজটের সমস্যা হচ্ছে কতদিনগুলোর থেকে, আজকে একটু বেশি সমস্যা। হ্যাঁ, অনেক দূর হেঁটে আসতে হয়েছে, রিক্সা পাচ্ছিলাম না, তারপরে আজকে মিছিল মিটিং এর জন্য। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 100% উন্নতি করা উচিত, দেশের সাধারণ জনগণের কথা মাথায় রেখে তারপরে এই যে অপরাধ মিটিং মিছিল এগুলো চিন্তা করে করা উচিত। কারণ আমরা তো অনেক মধ্যবর্তী ফ্যামিলির মানুষ, আমাদের বাসে চড়ে যেতে হয়, রিক্সায় যেতে হয়, তো এই যানজট ঝামেলার কারণে অনেক সমস্যা হয় রাস্তায় বের হতে। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশের কোন রাজনৈতিক দল বাংলাদেশের মানুষের মনের কথা বুঝতে পারে না। এই যে আজকে এরকম একটা ভোগান্তি দেখা দিচ্ছে, এটা কিন্তু জাস্ট রাজনৈতিক দলগুলোর কারণে না, এটা আমাদের মানুষদের কারণে। এখানে আমরা আগে থেকেও জ্যামের অনেক রকমের সমস্যার সম্মুখীন হয়েছি। এট দ্য সেম টাইম এখানে আজকে যখন আসছে, জাস্ট জ্যামটা কিন্তু এই একটা পয়েন্টে না, আরো অনেকগুলো পয়েন্ট। এই যে মেট্রো উপর দিয়ে যাচ্ছে, জাস্ট ওই একটা রাস্তা তো ক্লিয়ার আছে, কিন্তু এট দ্য সেম টাইম ওই পাশের যে রাস্তাগুলো সবকটাই মূলত এফেক্টেড হচ্ছে। আবার এই যে এখন হচ্ছে অফিস টাইম, ওয়ান টাইপ অফ অফিসের সবাই এখন বের হচ্ছে, তারা যখন এরকম ভোগান্তির মধ্যে পড়বে, তো তাদের অবভিয়াসলি জিনিসটা ভালো লাগবে না। বাংলাদেশে যে কোনো রাজনৈতিক দলই বলি না কেন, তারা কখনো মানুষদের দুর্ভোগের কথা চিন্তা করে না। এবং অন্য পাশে যারা আমরা স্টুডেন্ট যারা আছি, তারা হয়তো নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পারি, কিন্তু এরকম অবস্থার কারণে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন কতখানি দেখতেছি বা কতখানি আমাদের ওই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে তা আমি বলতে পারবো না। কিন্তু এট দ্য সেম টাইম অবশ্যই অন্যদিন করা যেত। যেমন 13 তারিখে অন্য একটা বাংলাদেশের বিরোধী দলের একটা প্রোগ্রাম আছে, বর্তমান বিরোধী দল, আমরা জানি না কতটুকু তারা বিরোধী, কিন্তু এট দ্য সেম টাইম তারা বাংলাদেশ বিরোধী তো আমরা বলতে পারি। সেদিনও দেওয়া যেতে পারতো, কারণ এখানে শো অফ ফোর্স, এখানে বাংলাদেশের মানুষের একটা ইউনিটি তারা দেখাতে পারতো, কিন্তু না, তারা ওটা দেখায়নি। কারণ তাদের নিজেদের মধ্যে সামঞ্জস্যতা না থাকার সাথে সাথে এট দ্য সেম টাইম তার নিজেদের মতবিরোধের পাশাপাশি এই যে বাংলাদেশের মানুষের ভোগান্তি এবং মানুষের দুঃখ দুর্দশা কষ্টের কথা যে তারা একদমই কেয়ার করে না, তা বারবার তারা প্রমাণ করতেছে।